দেখুন এলাকার সৌন্দর্য, তাল গাছের সারি, এই যে রাস্তা মানে সেই রকম রাস্তা। বাংলাদেশে আজ থেকে 70-75 বছর আগে বাংলাদেশে যেরকম রাস্তাঘাট ছিল, এলাকাটা ঠিক সেরকম। অসম্ভব সুন্দর একটা তাল বাগানে চলে এসেছি। তাল গাছ আমাদের ওদিকে বিরল হয়ে গেছে, কিন্তু এই এলাকার মধ্যে এটা অন্যরকম সুন্দর। এটা কি বিলের নাম কি এটার? মাছধরেরা এগুলো কি মাছ ধরার জন্য কি বলে এগুলোকে? মাছ ধরার জন্য। আর এই গ্রামের নাম কি? কোচন্ডা পড়ে। হ্যাঁ, এটা পরে কোচন্ডা না। সকলকে নতুন একটা ভিডিও স্বাগতম। আজকে এই মুহূর্তে অবস্থান করছি চন্দের বিল। এটা গোমস্তাপুরের মধ্যে পড়ছে। দেখুন কি সুন্দর পরিবেশ। আমরা আজকে হাসান ভাইয়ের পুকুরে মাছ দিতে এসেছি। এই বিলের মধ্যে ওনার বেশ 22 বা 30 বিঘার মতো দুটো পুকুর রয়েছে। 3 নম্বর যে পুকুর, সেখান থেকে মাছ নিয়ে এসে আমরা এই যখন অ্যাডভেঞ্চার করে যাচ্ছি বিলের মধ্যে দিয়ে। অসম্ভব সুন্দর। আশা করি আপনাদেরও ভালো লাগবে, দেখতে থাকুন। যদি আপনি ভ্রমণ অনুরাগী দর্শক হয়ে থাকেন, তবে ভিডিওটা আপনার জন্য। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন। আসুন মূল ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাইজান। কি নাম ভাইয়ের? আবাকার। আবাকার ভাই। চলেন আমরা কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি কোচনা বিল বালিজান। আচ্ছা, মাছ ছাড়ার জন্য। মাছ ছাড়ার জন্য। চলেন দেখি রাস্তায় কাদা কেমন বা। রাস্তা কাদায় চলেন, দেখতে পাবেন। আচ্ছা। আর এই যে আমাদের সামনে গাড়ি, সামনে মাছের গাড়ি যাচ্ছে। চলতি পথে আবহমান বাংলাদেশের এইরূপ দৃশ্য আপনার চোখে পড়বে, যা দেখতে যেমনই সুন্দর তেমনই মনোমুগ্ধকর। বাড়িতে বাড়িতে গবাদি পশুর সমারোহ। এই এলাকার মাটির ঘরগুলো বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। কাদামাটির এরকম দোতলা বাংলাদেশের খুব কম অঞ্চলেই দেখা যায়। আর এই গ্রামের নাম কি? এটা চেরাডাঙ্গা বলে। চেরাডাঙ্গা। পদ্মমাক্ত মেঠোপথ ধরে আমাদের মাছের গাড়ি সামনে এগিয়ে চলেছে। ধীর গতিতে হাঁটতে হাঁটতে চমৎকার এক বিলে উপস্থিত হলাম। এই বিলটির নাম চন্দের বিল। আপনাদের বিলটা হলো বালিগঞ্জ বিল। আচ্ছা, হ্যাঁ, কয়টা বিল আছে এখানে? বিলের মধ্যে অসংখ্য মাছের খামার দেখতে পেলাম। এটা কি এটা মাছ ধরার? কোচন্ডা পড়ে। হ্যাঁ, এটা পরে কোচন্ডা না। আর এটা হলো যে পাহারা দেওয়ার জন্য যে ঘর, সেটা তাই তো? পড়ে এইদিকে নাকি? এদিকে ওই যে ওই টাওয়ার উত্তর, এটা পশ্চিম। আচ্ছা, হ্যাঁ এটা। এগুলো চন্দের বিলে মাছ শিকারী জেলেদের নৌকা। দেখুন নৌকাগুলোর সৌন্দর্য। এরা সে কুচা মাছ বিক্রি করে। আচ্ছা, তাহলে এখানে আসলে পরে আমরা মাছ কিনে খেতেও পারবো। হ্যাঁ, এখানে ওই যে টাটকা মাছ। এটা ভালো বুদ্ধি হবে, আপনি যে পড়তে আসলেন না, তাও জন্য সুবিধা। আবু বকর ভাই না? আবু বকর ভাই এখানে সমস্ত কিছু দেখাশোনা করে। অবস্থা দেখাশোনা করি। মাশাআল্লাহ। 100 বিঘা সম্পদ আমি হাসান চৌধুরী ভাইয়ের দেখাশোনা করি এখানে। আচ্ছা, ঠিক আছে। পুকুর, জমি জমা, বাগান টাগান সব ঠিক। মাশাআল্লাহ। তো চলেন আমরা সামনের দিকে আগাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসেন জি। আসসালামু আলাইকুম। অসম্ভব সুন্দর একটা তাল বাগানে চলে এসেছি। তাল বাগান খুবই সুন্দর ছোট ছোট গাছ। এই সমস্ত তাল গাছ আমার মনে হয় যে 20 থেকে 30 বছর বোঝা বয়স এগুলোর। অসম্ভব সুন্দর তাল গাছ আমাদের ওদিকে বিরল হয়ে গেছে, কিন্তু এই এলাকার মধ্যে এটা অন্যরকম সুন্দর। ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের বিল আর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য একটু দেখানোর চেষ্টা করি। চমৎকার একটি খাল, তার উপর সুন্দর একটি বাঁশের সাঁকো। কিন্তু সব এই বিলের মধ্যে দিয়ে দিচ্ছি। বিলের ভিতর নেই, অন্য বিলে। হ্যাঁ, এই যে চলে যাচ্ছে। সবুজ বনানী আর তাল গাছ পরিবেষ্টিত বর্ণিল এই গ্রামীণ জলধারটি আমার দৃষ্টি আকর্ষণ করলো। এগুলো কি মাছ ধরার জন্য কি বলে এগুলোকে? মাছ ধরার জন্য। কি নাম বলে এটাকে? হাঞ্জন বলে না? আচ্ছা, বাহ, সুন্দর। আর এখানটায় এগুলো সব প্লাঙ্কটন জমছে বোধ হয় এর মধ্যে। সুন্দর। আমরা কি এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে যাবো? ওদিক দিয়ে না? আসসালামু আলাইকুম। ভালো আছেন বাবাজি? আপনাদের গ্রাম ঘুরতে আসছি। এগুলো কি খাওয়ার পানি আপা? কোন জায়গা থেকে নিয়ে? বাড়িতে টিউবওয়েল না আপনাদের? ও, বাড়িতে টিউবওয়েল সব এখান থেকে এরকম করে নিয়ে আসতে হয় পানি এগুলো? আচ্ছা। টিউবওয়েল কি ডিপ টিউবওয়েল না কিভাবে নিয়ে আসতে হয়? টিউবওয়েল চাপিয়ে হয়। আচ্ছা, ঠিক আছে।
মাঝে মধ্যে এগুলো দেখতে ভালো লাগে তখন। এখানে উঁচু জায়গাতে অনেকবার ধান হয়ে যাচ্ছে। এই গ্রামটার নাম যেন কি বললেন? এই গ্রামটার নাম এটা কোস্তার মধ্যে চলে এসেছি আমরা। ও আচ্ছা আচ্ছা, কোস্তারই এটা গ্রাম নাকি? কোস্তা বসে পোষার মধ্যে, তাই না? দেখুন এলাকার সৌন্দর্য, তাল গাছ, তাল গাছের সারি, এই যে রাস্তা, রাস্তা মানে সেই রকম রাস্তা একেবারে। এটা সেই বাংলাদেশে আজ থেকে 70-75 বছর আগে বাংলাদেশে যেরকম রাস্তাঘাট ছিল, এলাকাটা ঠিক সেরকম। খুবই সুন্দর, একেবারে ভার্জিন গ্রাম, আনটাস গ্রাম। দেখতে আসলে ভালোই লাগে, কিন্তু বাস্তবতা হলো কমিউনিকেশন দরকার। তাল গাছের সারি, আশা করি ভালোই লাগবে দেখতে। সবুজ, চারিদিকে সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। এই যে গাছের মধ্যে তাল ভর্তি, তাল এখানে মাটিতেই পড়ে থাকে, এরকম ছোট তালগুলো। অনেক তাল গাছ, তাল গাছের তাল এখানে মাটিতে গড়াগড়ি খায় নেওয়ার মানুষজন। তালগুলো দেখতে পাচ্ছি, এগুলো সাইজে ছোট, বড় তালও হয়তো আছে গ্রামে, দেখছি কদিন আগে সেগুলো। এত তাল গাছের সারি, এত বিস্তীর্ণ আকাশ, নিঃশ্বাস নেওয়ার জন্য খুবই চমৎকার। এখানে 2-4 দিন যদি থাকা যায়, অনায়াসেই প্রাকৃতিক পরিবেশের মধ্যে সুন্দর সময় পার করা যাবে। এই যে দেখুন কি সমাহার, সবুজের সমাহার। সবুজের মধ্যে দেখুন গ্রামের কি অবস্থা, কিরকম রূপ গ্রামের। সুন্দর, দেখো কি সুন্দর পরিবেশ, কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এই যে দেখুন যান জোড়ানো, প্রাণ খোলানো, স্বপ্নের মতো। আসলে বাংলাদেশে এত সুন্দর গ্রাম আছে, এত সুন্দর জায়গা আছে। ওই যে দেখুন এদিকে রাজহাঁসের দল মনের আনন্দে বিলের পানিতে ভেসে বেড়াচ্ছে। পাশে একদল পাতিহাঁস পানিতে নামার প্রস্তুতি নিচ্ছে। তাদের কি আনন্দ! পথের মাঝে আনন্দে যে পাখিটি খেলা করছে, এর বাংলা নাম গোশালিক, ইংরেজি নাম পায়েট স্টার্লিং। হাঁটতে হাঁটতে অবশেষে আমরা পৌঁছে গেলাম হাসান ভাইয়ের সেই স্বপ্নের মাছের খামারে। ট্রাক থেকে জ্যান্ত মাছগুলোকে দিঘির পানিতে অতি সাবধানে অবমুক্ত করতে প্রায় ঘন্টা খানিক পেরিয়ে গেল। আশা করছি আগামী 6 মাস পর মাছগুলো যখন 3-4 কেজি ওজন হবে, তখন পুনরায় সেই ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন আপনার অনুভূতি। সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সঙ্গে শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন, যাতে এই ধরনের ভিডিও নিয়মিত আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আগামী পর্বে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।